গুড মর্নিং এভরিওয়ান, আমি সাথী। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, বরমশাইয়ের জন্য টিফিন বানাবো তার জন্য। আর আজকে একটু ডক্টরের কাছেও যাব রক্ত পরীক্ষা করতে। এখানে রক্ত পরীক্ষা করবো, মানে আমি যেখানে চেক আপ করাচ্ছি সেখানে আজকে যাব না, রক্ত পরীক্ষা আগে করব এখান থেকেই। আমাদের এখানেই আছে পাশেই। তো অফিস যাবে যখন, তখন আমাকে রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে তারপরে অফিস চলে যাবে, আমি তারপর বাড়ি চলে আসবো। আর সকালবেলা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে প্রচন্ড। তো আমার তো জিভের এখনো ওটা ঠিক হয়নি, হয়ে যাবে মেবি, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। চলো আমি টিফিনটা বানাবো, এখন রুটি বানাবো আর ভাবছি একটু আলুর ভুজিয়া করে দেবো। চলো করে নি তাড়াতাড়ি। তো এখন দেখছে যে কাঁচরাবালা এসছে কি না, আওয়াজ আসছে কাঁচরাবালার, কিন্তু কাঁচরাবালাকে দেখতে পাচ্ছে না। এখানে আমাদের অনেক কাঁচরা জমে আছে যেগুলোকে ফেলতে হবে। হাই, এই ওরকম ভাবে কেউ খুঁজে নাকি কাঁচরাকে, কাঁচরাওয়ালাকে? এখন এই যে কাঁচরা ফেলতে যাচ্ছে, এই যে দেখো কত কাঁচরা হয়েছে। এই নিচে আসে আমাদের এখানে কাঁচরাওয়ালা, তো গেল ফেলতে। ওই যে কাঁচরাওয়ালা এখানে এসছে গাড়ি, আর বাঁশি বাজাতে বাজাতে আসে সকালবেলা, তো এখন ওখানেই গেল ফেলতে। জানি না, আমাকে মেডিসিন মানে থাইরয়েডের মেডিসিন 2 মাস খেতে বলেছে, আর 2 মাস হয়ে গেছে। আজকে হচ্ছে 2 মাস হয়ে গিয়ে একদিন আবার, মানে তো এখন আমি আজকে যেহেতু রক্ত পরীক্ষা করতে যাবো, তাই বুঝতে পারছি না যে ওষুধটা খাবো কি না আজকে। আমার বর তো বলছে ওষুধটা খেতে, তো খেয়ে নিই দেখি। বলছে ডাক্তার কাছে যাবো কালকে, আগে ডাক্তার বলুক, যেদিন বলবে যে হ্যাঁ আর খেও না ওষুধ, তারপর থেকে আর খাবে না। তো চলো দেখি খাই ওষুধটা, খালি পেটে খেতে হবে ওষুধটা, খেয়ে নি। হাই, কি করছো? নাচ করছি। উঠে নিচে দেখো। হুম। বন্ধুরা এখন আমি এই যে ঘর মুছে ফেলছি সকালবেলা, না না, তুমি নাচ করছো। কারণ হচ্ছে ও কাঁচরাগুলো ফেললো না, ওটা বন্ধ হয়ে গেছে, ওই জন্যই ভাবলাম ঘরটা মুছে ফেলি। আর একজনকে দেখো ঘুম থেকে উঠে আবার ঘুমাই পড়ছে, বলো। আর আমার রান্না হয়ে গেছে, এখন রুটি করব, চা করব, হয়ে যাবে। 4টে রুটি করবো, এখন হয়ে যাবে। হ্যাঁ রেখে দাও। তো এখন আমরা এটার ভিতরে যাব, তাই না? চলো যাচ্ছি। আবার আজকে ইঞ্জেকশন নিতে হবে আমাকে, মানে ইঞ্জেকশন ফুটাবে রক্ত নেওয়ার জন্য, তাই না? বাবা এত ইঞ্জেকশন আমার ভালো লাগে না। চলো যাই ভিতরে। তো ডক্টর আসেনি এখনো, এখন আমাদের ওয়েট করতে হবে 15 মিনিটের মতো। ডক্টর আসবে তারপরেই হবে। অনেক সকালে এসেছি না আমরা, এখন কটা বাজে? 9:46, 9:30 টাইম আছে, বাট আসেনি ডক্টর এখনো। সো গাইস, হয়ে গেছে আমার রক্ত নেওয়া। মানে এটা তো ডক্টরকে প্রয়োজন নেই, ডক্টর ফোন করেছিল, তো আমার বরের সাথে কথা বললো। অন্য ডক্টর ভেবেছে আমরা হয়তো ডক্টর দেখাবো, বাট ডক্টর তো দেখাবো না, আমরা শুধু রক্ত পরীক্ষা করবো, ওই জন্য নিয়ে নিল। ডক্টর বললো ঠিক আছে আজকেই পেয়ে যাবো ইভিনিংয়ে। একটুখানি ব্যথা লাগলো। চলো এখন রিপোর্ট করছে।
কি জানি, আমাকে প্রচণ্ড ভয় করছে, রিপোর্টে কি আসবে জানি না। আর আমার হচ্ছে প্রেসক্রিপশানে লেখা আছে, বৃষ্টি পড়ছিল নাকি, যে যদি রিপোর্ট নর্মাল থাকে তাহলে ডক্টরের কাছে যেতে হবে না, আর যদি রিপোর্ট একটু কি থাকে কম বেশি থাকে তাহলে ডক্টরের কাছে আমাদের চেক আপে যেতে হবে, মানে যেখানে আমি ডক্টর দেখিয়েছি ওইখানে। এখন দেখি রিপোর্ট আসবে রাত্রেবেলা, মানে বিকেলবেলা আসবে, কিন্তু আমার বর যেহেতু রাত্রেবেলা আসবে তাই রাত্রেবেলা আসবে। এখন যাব মাছ কিনতে, দেখি দোকান খোলা পাই কিনা। মাছের দোকান খোলা পেয়ে গেছি আমরা, ওই জন্য মাছ নিতে চলেছি, তাই না? তুমি আমাকে মাছ কিনে দিয়ে চলে যাবে, একদিন কাঁকড়া খাবো। छोटा दीजिए, 2 जन खाएंगे। बाबू जिज्ञासा करो ना যে কাঁকড়া কত করে? क्रैब कितना करके? क्रैब कितना करके दे रहे हो? क्रैब 100 रुपए का। हाँ? ये 100 रुपए का है, क्रैब 500 रुपए का। वही ये 100 रुपए का है, दे दो। हाँ दे दीजिए। चलिए सोचिए। थोड़ा पीस ना बड़ा बड़ा कीजिएगा, ठीक है? ज्यादा छोटा मत कीजिए, ज्यादा छोटा करने से वो फ्राई करने के वक्त ना टूट जाता है पूरा। এই দিকে আসো। সো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি। আজকে নতুন কিছু নিয়ে এসেছি, হচ্ছে পেঁয়াজকলি নিয়ে এসেছি, ভাজি করব। আর এখানে ধনেপাতা এনেছি, দুটো উচ্ছেও নিয়ে এসেছি, ক্যাপসিকাম, আলু, ভেন্ডি, আর এই যে রুই মাছ, এই রুই না সরি কাতলা মাছ এনেছি। চলো বাজারগুলো সব সেট করে নিই, তারপর আবার রান্নার দিকেও যেতে হবে আমাকে। এখানে এখন মাছ ভাজা হচ্ছে। এখানে এই যে উচ্ছে কুটে রেখেছি, আলু কুটে রেখেছি, মশলা করে রেখেছি। আর এখানে আমার ওই পেঁয়াজ কলি আর আলু দিয়ে ফ্রাই করা হয়েছে। এখন দুটো মাছ বাকি আছে, এখানেও একটা মশলা আছে। তো আমি এখন মাছের তরকারি রান্না করছি। ওখানে আলু আর মাছটাকে ভেজে তুলে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, আর তার সাথে এক টুকরো আদা বাটা। আর সোমবারে দিয়েছিলাম জিরে, গোটা জিরে, দুটো তেজপাতা আর এলাচ আর দারচিনি, ব্যাস আর কিচ্ছু দিইনি। এবারে এটাকে ভালো করে কষাবো আর কি, মশলাটাকে, পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না চলে যায়। তো পেঁয়াজের থেকে হালকা কাঁচা গন্ধ চলে গেছে আর পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আর জিরে আর হচ্ছে রসুন বাটা দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর শুকনো লঙ্কার বীজগুলো বার করে দেবে যদি তোমরা ঝাল না খাও। আমি যেহেতু ঝাল খাবো না তাই আমি শুকনো লঙ্কার বীজগুলো কিন্তু বাইরে বার করে দিয়েছিলাম। এগুলোকে এবার ভালো করে একসঙ্গে একটু ভেজে নেবো। এরপর আমি এই মশলার মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, হলুদ, ধনিয়া গুঁড়ো, একটু নুন দেব পরিমাণ মতো। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এটা থেকে দেখো তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেব দুটো টমেটো বাটা। এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, নাহলে ভালো লাগবে না একদমই। বেশ খানিকটা কষিয়ে নেব এটা। তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, এগুলোকে ভালো করে মিক্স করবো। আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট। এখানে আছে এই যে মাছের ঝোল, আর এদিকে আছে উচ্ছে ভাজি আর মাছ ভাজা, এই যে আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা। চলো লাঞ্চ করবো এখন আমি। নিয়ে এলে দেখো আমার রিপোর্ট আনতে ভুলে গেছিলো, আবার বাড়ি এসে গাড়ি রেখে আবার গেছিলো আনতে হেঁটে হেঁটে, তাই না? এখন এই যে দেখবে রিপোর্ট কি আছে না আছে। ডক্টর ছিল, উনিই দিল।
এখানে মিলাচ্ছে, মানে কি আছে না আছে। তুমি দেখোইনি, এটা প্রথম দেখছো রিপোর্টটা, না ওখানে বসে দেখেছিলে? কি আছে? আমাকে তো ভয় করছে বাবু। বেড়েছে? কিছু তো বলো। বেড়েছে? হ্যাঁ, মানে যেটা যেটা বেশি ছিল হুম। সেটা কমে গেছে, অন্য একটা বেড়ে গেছে। কি? T4টা বেড়ে গেছে। T4? হ্যাঁ। সেটা আবার কি জিনিস? থাইরয়েড। ওটা বেড়ে গেল কেমন করে? ওষুধ খাচ্ছে হয়তো, ওই জন্য বেড়েছে। ওষুধে হয়তো ওটা বাড়িয়েছে। তো ওইটাতে কি করতে হবে? ডাক্তার দেখাবো, ডাক্তার দেখে যা বলবে। মানে ওটা আগে নর্মাল ছিল হ্যাঁ আর এখন বেড়ে গেছে? হ্যাঁ মানে ওইটাও কি থাইরয়েডের একটা পার্ট? হ্যাঁ মানে ওইটাও এক ধরনের থাইরয়েড? হ্যাঁ। ওটা কি মেন থাইরয়েডটা না তো? এটা আমি কি করে জানি? বার করে ঢুকিয়ে দিলে কেন? আমি একটু দেখি, সব ভরে দিলে। এত দেখলে আমার কোনো টেনশন হচ্ছে। টেনশন করে কি আছে? করবো না টেনশন। তো গাইজ একটুখানি তো থাইরয়েডের মানে যেটা মেন হয়েছে ওইটা একটুখানি তো কমেছে। 5.222 ছিল, সেখানে এখন হয়েছে 4.97 এসছে, মানে এইটুকু কমেছে। আর তার উপরে যে স্টেজগুলো আছে ওইগুলো বেড়ে গেছে। এখন এই যে ডক্টর আমি দেখিয়েছি ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। কালকে আমরা আবার যাব ডক্টরের কাছে 10টার দিকে। কালকে আবার মেবি আমার বরের অফিস যেতেও লেট হবে, কারণ ওখানে অনেকটা লেট হয়, অনেক লেট হয় ওখানে, প্রচুর লেট করে। দেখা যাক কি হয়। আমার কিছু বুঝতে পারছি না, আমাকে ভালো লাগছে না, আমাকে প্রচণ্ড কান্না পাচ্ছে। আমার ফ্যামিলির কারোরই থাইরয়েড নেই, আমার কোথা থেকে কী হয়ে গেল আমি বুঝতে পারছি না। আমার কিছুই ভাল লাগছে না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জিভে আবার ওইটা হয়েছে, আমি কথাই বলতে পারছি না, না ফোনেও কথা বলতে পারছি, বিরক্ত লাগছে আমাকে। টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।